হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মন্ত্রা। আজকে আমার চর্চার বিষয় হলো ডিসিশন মেকিং। ডিসিশন মেকিংয়ে প্যারেন্টসের গুরুত্বপূর্ণতা কতটা এবং তোমার গুরুত্বপূর্ণতা কতটা। এখন বেশ কিছু সময় ধরেই আমরা দেখি বেশ কিছু স্টুডেন্ট বলে যে না, আমার বাবা মা আমার উপর জোর করে চাপিয়ে দিচ্ছে যে আমাকে সায়েন্স নিতেই হবে বা আমাকে আর্টস নিতেই হবে বা কমার্স নিতেই হবে। বাবা মা সেটা জোর করে চাপিয়ে দিচ্ছে। তো জীবনটা তোমার, মানে জীবনটা স্টুডেন্টদের কথা, এটা জীবনটা আমার, তাই আই নিড টু ডিসাইড হোয়াট আই নিড টু ডু। দেখো, সেই হিসাবে যদি ধরো তাহলে তুমি একদম ঠিক বলেছো যে লাইফ ইজ ইয়ার্স, সো ইউ ক্যান ডিসাইড ইয়োর সেলফ ফর ইয়োর ফিউচার। ডিসিশান তুমি নিতে পারো, কিন্তু কোথাও বাবা মার একটা গুরুত্বপূর্ণতা, ইম্পর্টেন্সই থেকেই থাকে। কেন বলো তো? ধরো একটা বাচ্চা ছেলে যে ক্লাস 5-6-এ পড়ে, তার কখন ডিসিশান মেকিংয়ের অতটা থাকে না। সে তখন ডিসিশান নিতে পারে না হোয়াট আই নিড টু ডু, মানে আমি সায়েন্সের জিনিসগুলোকে ভালোবাসবো না আর্টসের জিনিসগুলোকে ভালোবাসবো। হ্যাঁ, তার ভালোবাসা জন্মাতেই পারে যে না, আমার ফিজিক্স ভালো লাগছে বা আমার ম্যাথামেটিক্স ভালো লাগে। ওরা ফিজিক্সে সেরকম কিছু পায় না, সায়েন্স ভালো লাগে, ম্যাথামেটিক্স ভালো লাগে। কেউ বলে না আমার জিওগ্রাফিটা ভালো লাগে, কেউ বলে আমার হিস্ট্রি ভালো লাগে, কেউ বলে আমার না বেঙ্গলি লিটারেচার ভালো লাগে। ইট ক্যান বি বেঙ্গলি, ক্যান বি ইংলিশ। কিন্তু তখন তার ভবিষ্যৎ সম্পর্কে, ভবিষ্যতে কি কি লাইনস হতে পারে সেইগুলো কিন্তু তার জানা থাকে না। তো সেক্ষেত্রে একটা বাবা মার ইম্পর্ট্যান্ট রোল থাকে। এবার বেশ কিছু প্যারেন্টস থাকে যারা অতটা, মানে ডিগ্রি তাদের কাছে নেই, হয়তো কেউ বা মাধ্যমিক পাস, কারোর বাবা মা হয়তো খুব কম লেখাপড়া শিখেছে। তার জন্যে তুমি তোমার বাবা মাকে কোনো দিনই অপমান করতে পারো না যে আমার বাবা মা লেখাপড়া শেখেনি, কিছুই জানে না। এটা প্রথম তোমার ভুল। দেখো, তারও এই ইউনিভার্সে সে আছে, মানে হি হ্যাজ সাম পোটেন্সিয়াল। তার তো কিছু, হি অর সি হ্যাজ সাম পোটেন্সিয়াল, কিছু তো আছে তাদের মধ্যে, সেটা থেকেও তুমি শিখতে পারো। তখন তুমি তোমার মেন্টরের কাছে যাও বা তোমার টিচার্স যারা আছে তাদের থেকে তুমি ডিসিশান নিতে পারো। দেখবে সেক্ষেত্রে তোমার বাবা মা তোমার উপরে কিন্তু জোর করে চাপিয়ে দেবে না। তবে বেশ কিছু সময় ইন ফিউচার কিছু ব্যতিক্রম থাকে যে জোর করে চাপিয়ে দেয়া হয় যখন বয়স হয়ে যায়। কিন্তু আমার মনে হয় কিন্তু ডিসিশান মেকিংয়ে প্যারেন্টস এবং তোমার টিচার্সদের একটা গুরুত্বপূর্ণ রোল